হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি পার্সেল আনবক্সিং করব। এই পার্সেলটা হচ্ছে গিয়ে জিপসামের সম্পূর্ণ উপকরণ ছিল এই পার্সেলের ভিতর। সো আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা কালার নিয়েছিলাম। পিডি টিন্টের এই কালারগুলা জিপসাম পাউডারের সাথে ভালো মিক্সিং হয়, তবে অ্যাক্রিলিক পেইন্ট দিয়েও করা যায়। অ্যাক্রিলিক পেইন্ট একটু লিকুইড করে ইউজ করা যায়। তারপরে এখানে জিপসাম পাউডার ছিল প্রায় 2 কেজি মতন আমি জিপসাম পাউডার নিয়েছিলাম। জিপসামের পাউডার যদি ভালো হয় তাহলে আপনার জিপসামের যে কোনো জিনিস অনেক বেশি সুন্দর অ্যান্ড ক্লাসি লুক নেবে। তারপর ছিল হচ্ছে গিয়ে কিছু মোল্ড, এটা হচ্ছে ক্যান্ডেল মোল্ড, বিনি টাইপের একটা শেপ ছিল, এটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর ছিল হচ্ছে গিয়ে আরেকটা ক্যান্ডেল মোল্ড, এটা হচ্ছে গিয়ে কোনো রাউন্ড হবে না বাট স্কোয়ার শেপের মধ্যে ছিল, এটা অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে গিয়ে আর অনেক মোল্ড ছিল যেটা আপনাদেরকে একের পর এক আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা মোল্ড ছিল, এগুলো হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় ফ্লাওয়ার বানাইতে পারবেন, এরকম একটা মোল্ড। এটা কিন্তু অনেক সুন্দর ছিল বিকজ এটা ছোট বড় ফ্লাওয়ার বানাইতে অনেক বেশি সাহায্য করবে। এগুলো কিন্তু জিপসাম বা ক্লে দিয়েও বানানো যাবে ফ্লাওয়ারগুলো। তারপর হচ্ছে গিয়ে আমি আগে রেজিনের সাথেও 2টা মোল্ড নিয়েছিলাম। এটাও হচ্ছে গিয়ে ক্যান্ডেল মোল্ড, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এটা যেহেতু ভিতরে রাউন্ড টাইপসের হবে সেহেতু এখানে একটা ভিতরে স্কোয়ার ছিল। সো তারপর হচ্ছে গিয়ে আরেকটা মোল্ড ছিল, সেটাও কিন্তু আমি রেজিনের সাথে নিয়েছিলাম। এটাও অনেক বেশি সুন্দর ছিল। এই মোল্ডগুলো অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড এরকম মোল্ডগুলোতে আপনি কাজ করেও শান্তি পাবেন। এখানে কিন্তু সম্পূর্ণ আমি যেগুলো নিয়েছিলাম প্রোডাক্ট সেগুলো, এখানে কিন্তু পিডি টিন্টের এই কালারটা ইউজ করতে হবে সেটা কিন্তু না, আপনারা অ্যাক্রিলিক পেইন্টও ইউজ করতে পারেন, তবে এটা লিকুইড করতে হবে। সেজন্য আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে জিপসাম দিয়ে কোন প্রোডাক্টটা বানাইলাম সেটা একটা ফুল ডিটেলসে ভিডিও দিয়ে দিব, যাতে আপনারা জিপসাম নিয়ে কোনো কাজ করতে সহজ হয়। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।